নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মধ্যে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ড্রাগন ফ্রুটের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় সে সম্বন্ধে একটা আলোচনা। কিভাবে চারা করব, এতে দেখছেন রয়েছে বালি, আর এগুলোতে রয়েছে মাটি। আমি কিছু ডাল বালিতে দেব আর কিছু ডাল মাটিতে দেব, এবং দেবার পর দুটো জায়গা থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে বসাবার মতো। এখন এই যে অংশটা রয়েছে, এই অংশটা আমি এইভাবে চেঁচে ফেলে দেব। এইভাবে চেঁচে না দিলে কিন্তু শিকড় তৈরি হবে না। এই যে অংশগুলো চেঁচে নিচ্ছি, প্রত্যেকটা অংশ আমি এইভাবে চেঁচে নেব। ড্রাগন ফ্রুট আসলে ক্যাকটাস জাতীয় গাছ, এবং তা থেকে যে ফল হয় সেই ফলটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। কাজেই এই ফলের উপকারিতা অনেক আছে। আপনারা বাজার থেকে তো কিনে নিয়ে আসেন, কিন্তু চাইলে আপনারা নিজেরাই চারা তৈরি করে সেই চারা বসাতেও পারেন, এবং তা থেকে একটু যত্ন নিলে কিন্তু তা থেকে সুন্দর গাছও হবার সম্ভাবনা আছে। শুধু গাছ নয়, তা থেকে ফলও হবে। ঠিকমতো পদ্ধতি অবলম্বন করলে, ঠিকমতো যত্ন নিলে তা থেকে ফল হবে। গাছ কিন্তু বেইমানি করে না। যদি তাদের ঠিকমতো ট্রিটমেন্টে আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু তা থেকে চারাও হবে এবং সেই চারাতে আপনার ফলও হবে। তার জন্য সঠিক পরিচর্যার দরকার আছে। এই ব্যস্ততার যুগে আমরা হয়তো অনেক সময় সেটা করে উঠতে পারি না, কিন্তু করলে কিন্তু সব দিক থেকে ভালো। আপনার যেমন মনও ভালো থাকবে, তেমনি আবার গাছ থেকে যখন ফল হবে সেই ফল আপনিও খেতে পারবেন, বন্ধুবান্ধবদেরও দান করতে পারবেন। তাতে কিন্তু মনটা একটা আলাদা অনুভূতি হবে, একটা আলাদা আনন্দ হবে, এবং সেই আনন্দের কিন্তু ভাগ হবে না। বলে না, এ স্বাদের ভাগ হবে না, সেই আনন্দেরও কিন্তু ভাগ হবে না। একটা ডালের দেখুন ডগের দিকের অংশটা কিন্তু কেটে দিয়েছি আমি। এই ডগের দিকের অংশটা প্রত্যেকটা কেটে দিয়েছি, মানে শিকড় এসে গেলেই এগুলো টবে দিয়ে মাটিতে বসানোর উপযুক্ত হয়ে যাবে। আর এই যে আমি অংশগুলো ছুলে নিচ্ছি অংশগুলো ছুলে নেবার পর কি করব সেটাও আপনাদের দেখাবো। শুধু কি এমনি বসিয়ে দেবো? এমনি বসালে কিন্তু হবে না। হয় আপনাকে কাটিং এজ পাউডার দিতে হবে, নইলে আপনাকে অ্যালোভেরা আঠা দিতে হবে, নইলে আপনাকে রসুনের কোয়া কেটে নিয়ে এসে সেই রসুনের রসটাও এই কাটা জায়গায় ঘষে লাগাতে হবে। এবার আমি আপনাদের অ্যালোভেরার আঠা কিভাবে লাগাবেন আপনারা সেইটা দেখিয়ে দিচ্ছি। বাংলা নাম হচ্ছে ঘৃতকুমারী। সেই অ্যালোভেরার রসটা আমি এতে লাগাবো। লাগিয়ে দেবার পর এই বালিতে কিছু বসিয়ে দেবো, কিছু মিডিয়া মাটিতে বসিয়ে দেবো। দেবার পর 1 মাসের মধ্যে আশা করি শিকড় হয়ে যাবে। এই দেখুন অ্যালোভেরার এই যে আঠা, এই যে অ্যালোভেরার আঠা আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এই দেখুন আমি বালিতে বসিয়ে দিলাম। এই দেখুন অ্যালোভেরার আঠা, যে অংশটা আমি ছুলেছি সেই অংশটা অ্যালোভেরার আঠা লাগাচ্ছি। লাগিয়ে এইখানে এইভাবে পুঁতে দিচ্ছি। আশা করি
1 মাসের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। এই দেখুন অ্যালোভেরার আঠা প্রত্যেকটাতে লাগিয়ে আমি এই বালির মিডিয়াতে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই গ্লাস ব্যবহার করবেন, কারণ অ্যালোভেরার ডালে যে কাঁটা আছে সেই কাঁটাগুলো হাতে ফুটে গেলে যন্ত্রণা কিন্তু হবে একটু। এই গ্লাভসের ভিতর দিয়েই কিন্তু ফুটে যাচ্ছে এবং তাতে বেশ আমার কষ্ট হচ্ছে, বেশ যন্ত্রণা মতো হচ্ছে। তাই বলবো বসাবার সময় সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতা অবলম্বন না করলে হাতে কিন্তু কাঁটা ফুটে যেতে পারে। এই দেখুন মাটির মিডিয়া, এই যে মাটি, যে গাছ আমি কিনে এনেছিলাম সেই কিনে আনা গাছের যে এগুলো রয়েছিল পলিথিনের কন্টেনারগুলো, সেগুলো আমি নষ্ট করিনি, সেগুলোতে এবার বসিয়ে দিচ্ছি একটা ডালের এই যে আঠাটা, সেই আঠাটা আমি এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এগুলোতে বসিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার চারা তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হয়ে যাবে। ঘৃতকুমারীর আঠা ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা আপনারা নিজেরাই বাড়িতে এইভাবে ড্রাগন ফ্রুটের চারা তৈরি করতে পারবেন। একটা গাছ থেকেই অসংখ্য চারা আপনারা তৈরি করতে পারবেন। আর যারা ড্রাগন ফ্রুট নিয়ে একটা ছোটোখাটো বাগান করবার পরিকল্পনা নিয়েছেন, তারা নার্সারিতে যাবেন, গিয়ে বিভিন্ন প্রজাতির ড্রাগন যে আছে ফলের গাছ, সেই বিভিন্ন প্রজাতির ফলের গাছ কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে বসাতে পারবেন। আমি তো করছি শখে, সুতরাং সেই শখকে প্রাধান্য দিয়ে একটা গাছ আমি কিনে এনেছিলাম এবং সেইটা বড় হয়ে উঠেছে এবং তার যে শাখা পোশাখা নিচের দিক থেকে বেরিয়েছে সেগুলো কেটে দিতে হয়। সেগুলো কেটে না দিলে গাছটা ওপরের দিকে বাড়ে না বা তাতে ফল ফুল হয় না। সেই জন্য সেই অংশগুলো কেটে দিয়েছি এবং সেগুলো নষ্ট না করে আমি সেগুলো থেকে নতুন চারা করে নেওয়ার পরিকল্পনা করেছি। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কারো উপকারে লাগে, কেউ যদি আগ্রহী হন ড্রাগন ফ্রুটের ডাল থেকে কীভাবে চারা তৈরি করা যাবে, তাহলে আপনারা এই ভিডিও অনুযায়ী টিপসগুলো মনে রাখতে পারেন এবং এইভাবে আপনারা নিজেরাই কিন্তু চারা করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে একটা নতুন রকমের